ফ্যাক্টরিতে কর্মরত আমাদের নির্মমভাবে একটি মব সৃষ্টি করে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হত্যাকাণ্ড ঘটেছে এবং তাকে আগুনে পোড়ানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনা কখনোই আমরা কাম্য করি না, এটা অনভিজ্ঞ। আমরা ঘটনা জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তথা ময়মনসিংহ জেলা পুলিশ আমরা উত্তেজিত জনতার হাত থেকে লাশটিকে রেস্কিউ করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করি এবং আমরা ভিকটিমের ভাই বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে এবং এই ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমে পড়ে এবং ময়মনসিংহ জেলা পুলিশও গোয়েন্দা বাহিনী সহ যে সমস্ত ভিডিও ধারণ ছিল এবং তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো ছিল, যে সাক্ষ্য প্রমাণগুলো ছিল, আমরা সেই বিষয়গুলো নিয়ে বসি এবং এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং এই মব সৃষ্টির সাথে যারা জড়িত ছিল তাদেরকে ইতোমধ্যে আপনারা শুনেছেন যে 12 জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযান চলমান আছে। আমাদের কাছে আরও বেশ কিছু তথ্যপাত্র অলরেডি চলে এসেছে। ইতোমধ্যে আদালত তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে, এই মব সৃষ্টির সাথে এই যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডটি ঘটেছে এটির আমরা অন্যান্য যে সমস্ত আসামি সহ যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে তথ্যপত্রগুলো পেয়েছি আমরা প্রত্যেকটি সদস্যকে গ্রেপ্তার করে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আমরা সেটা মনে করি এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু দেখছি। পরিবারের পাশে আসলে আপনার জেলা পুলিশ যে কারখানায় তাদের কাছে ক্ষতিপূরণের কোনো উদ্যোগ আসলে আপনাদের আছে? অবশ্যই যে কারখানায় সে সদস্য ছিল নিশ্চয়ই সে কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং পাশাপাশি আমরা আজকে এই দীপুর পরিবারের সাথে আমরা দেখা করতে এসেছি। ইতোমধ্যে এর আগেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখা করে গিয়েছে। তো আমরা এই পরিবারের পাশে আছি এবং এই পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই এবং দেশবাসীকেও আশ্বস্ত করতে চাই এই মব সৃষ্টির মাধ্যমে এই ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড যেন আগামী দিনে যেন না ঘটে এবং এই মব সৃষ্টির মাধ্যমে দীপু হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত ছিল এটা সমাজের জন্য আমরা একটা মেসেজ দিতে চাই যে এই ধরনের ঘটনার জন্য কখনোই পুনরাবৃত্তি না ঘটে এবং এই ধরনের মব সৃষ্টির মাধ্যমে কাউকে যেন আর হত্যাকাণ্ডের শিকার যেন না হতে হয়। এই জন্য আমরা ময়মনসিংহ জেলা পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এই ঘটনার আদ্যপান্ত যা যা ঘটেছিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘটনা বিশ্লেষণ করে প্রত্যেকটি ঘটনা তথ্যপত্র বের করে আমরা যে বা যারা জড়িত ছিল এই ঘটনার পিছনে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেটি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। স্যার একটু প্রশ্ন ছিল